বন্ধুরা আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ভিউ বাংলিশ অ্যান্ড মাই ফেসবুক আইডি এম এ আজিজ আজিজ। বন্ধুরা উভয় প্ল্যাটফর্মে স্বাগতম। বন্ধুরা আজকে একটি ব্যতিক্রম ধর্মী টপিকস নিয়ে এসেছি আপনাদের সামনে। বাংলা ভাষায় আমরা সাধারণত লক্ষ্য করুন এই শব্দগুলোর সংক্ষিপ্ত রূপ এভাবে লিখে থাকি: মোহাম্মদ, খ্রিস্টাব্দ, ডক্টর, ডাক্তার, পোস্ট। এই কথাগুলো যখন আমরা সংক্ষেপে লিখি ঠিক এভাবে লিখব নাকি এইভাবে লিখব, আমাদের কিন্তু দ্বিধাদ্বন্দ্বে পড়তে হয়। বলেন ঠিক কিনা? আপনার মতে কোনটি মনে হয়, এই ফর্মটা সংক্ষিপ্ত ফর্মটা নাকি এই সংক্ষিপ্ত রূপটা কারেক্ট? আসুন আমরা কোন রূপটা সংক্ষিপ্তভাবে কারেক্ট হিসাবে ধরতে পারি এই বিষয়টি আজকের ভিডিওতে বন্ধুরা আলোকপাত করার চেষ্টা করছি। বিষয়টি যদিও একটু জটিল, যুক্তি সহকারে তুলে ধরার চেষ্টা করব। আর বন্ধুরা ভিডিওটি যেহেতু অনেক আকর্ষণীয় শিক্ষণীয় একটি ভিডিও, শেয়ার করে রেখে দিতে পারেন আপনার টাইমলাইনে, বন্ধুবান্ধব গ্রুপে ছড়িয়ে দিতে পারেন শিক্ষার আলোকে। কথা নয় বন্ধুরা, তাহলে এই শব্দগুলোর দেখুন এই শব্দগুলোর সংক্ষিপ্ত রূপ অনেক সময় আমরা পোস্ট অফিসের সংক্ষিপ্ত এভাবে লিখি কিনা বলেন? প্রায় সময় কিন্তু আমরা চিঠিতে বা খামে এভাবে লিখেছি। এই ডাক্তার, ডক্টর, খ্রিস্টাব্দ অনেক জায়গায় এরকম ব্যবহার দেখা যায়। একটি যুক্তি দিলেই জিনিসটি কিন্তু একেবারে দিবালোকের মতো পরিষ্কার হয়ে যাবে প্রিয় ভাই বোনেরা। তো আসুন কথা নয়, এই চিহ্নটা দেখুন, এই লাইনের সংক্ষিপ্ত রূপটাতে দেখুন, এই যে এই চিহ্নটাকে আমরা কি বলি একটু বলুন তো দেখি। এই চিহ্নটিকে আমরা সাধারণত বলে থাকি বন্ধুরা বিসর্গ। বিসর্গ, তাই না? কি বলে থাকি? বিসর্গ। এই বিসর্গ সাধারণত যদি কোনো একটি বর্ণের বা ধ্বনির পরে ব্যবহার হয়, যেমন এই ধরনের দেখুন আমি ব্যবহার করলাম, হ্যাঁ দেখুন বন্ধুরা, এই শব্দগুলোর পরে যদি বিসর্গ থাকে, বর্ণগুলোর পরে যদি বিসর্গ থাকে, তাহলে এগুলোকে আমরা বিসর্গগুলোকে কিসের মতো উচ্চারণ করি বলুন দেখি? আহ। এটাকে আমরা কিভাবে উচ্চারণ করি? উহ। উহ। এটাকে আমরা উচ্চারণ করি ওহ। এভাবে বন্ধুরা হয়ের উচ্চারণ হয়ে থাকে বিসর্গ। সাধারণত বর্ণের পরে যদি বিসর্গ ব্যবহার হয় তাহলে সেটার উচ্চারণ হয় হয়ের মতো। তাহলে এই উচ্চারণগুলো কেমন হবে? মোহ, ডাহ, ডহ, পোহ, তাই না? তাহলে কিভাবে এটা সঠিক হয়? আসলে এটা বিসর্গই কিন্তু, তাই না? তাহলে বাংলা একটি বর্ণের মধ্যে বিসর্গ, আর বিসর্গ যদি আমরা সংক্ষিপ্তকরণের জন্য ব্যবহার করি সেটা তো হয়ের উচ্চারণের লিড দিচ্ছে বন্ধুরা। তাহলে করণীয় কি? শুদ্ধ রূপটা কি হতে পারে? শুদ্ধ রূপটা বন্ধুরা অবশ্যই এই রূপটি হতে পারে, কারণ এইটা দশমিক বা বিন্দু যেটাই বলেন না কেন, বা ফুল স্টপ যেটাই বলেন না কেন, এই চিহ্ন যদি আমরা ব্যবহার করি এটা কিন্তু কোনো বর্ণের প্রতিবর্ণ হিসাবে কাজ করছে না, বা বর্ণ হিসাবেও কাজ করছে না এই ডট বা দশমিক। তাহলে সংক্ষিপ্ত রূপে আমরা যদি মোহাম্মদ, খ্রিস্টাব্দ, ডক্টর, ডাক্তার, পোস্ট এগুলোর সংক্ষিপ্ত রূপ হিসেবে এই যে আপনার বিসর্গ ব্যবহার না করে যদি আমরা দশমিক বিন্দু বা ডট বা ফুল স্টপ ব্যবহার করি, সেটাই কিন্তু বন্ধুরা উত্তম। কি মনে হয় আপনার কাছে? তাহলে আমরা এখন থেকে অবশ্যই কি করব? সংক্ষিপ্তকরণের পরে বিসর্গ ব্যবহার না করে আমরা এই দশমিক বা ডট বা বিন্দু ব্যবহার করব। ঠিক আছে বন্ধুরা, আশা করি এই ভিডিও থেকে একটি বিভ্রান্তি বা একটি সমস্যা দূর হলো আমাদের চিন্তন থেকে, আমাদের মনন থেকে। অনেকেই কিন্তু আমরা এটা কিন্তু অস্পষ্ট বা গুলিয়ে ফেলতাম। আশা করি আজকের পর থেকে সেটা আমরা পরিষ্কার হয়ে গেলাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই, আল্লাহ হাফেজ।